ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছি। এই আপনি তো পানখালি ঘাটের লোকাল, তাই না? জি, আমার বাড়ি এই অঞ্চলে। ও, এটা এ পাশে বরণপাড়া, ওই পাশে পানখালি। এটা বটিয়াকাটা থানা, অপরজিটি ওটা হলো দাকুর থানা। ও এটা আচ্ছা মাঝখানে জবজবে নদী, আচ্ছা এর আচ্ছা পাশে কাজীবাসা নদী, এটাকে বলে কাজীবাসা নদী, এটা জবজবে নদী। আচ্ছা দাকুব বটিয়াকাটা একটি আসন। বটিয়াকাটা এবং দাকুব হচ্ছে সুন্দরবন অঞ্চল। এটা পার হলেই সুন্দরবনের মধ্যে পড়ে। এখান থেকে 15 কিলো 20 কিলো গেলে সুন্দরবনের যে বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন সেটিকে দেখা যায়, এবং এটি হচ্ছে একমাত্র দক্ষিণাঞ্চলে যাওয়ার মূল পথ। এখানে যাতায়াতের ব্যবস্থা বাস অথবা মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন, এবং এখানে একটাই ফেরি চলে এবং জলদি চলে। এর মাধ্যমে এই দুই অঞ্চলে মানুষ খুলনা যাতায়াতে তাদের একটাই মাত্র পথ, এবং এটি একটি জনবহুল এলাকা এবং ব্যস্ততম আর কি জায়গা। এখানে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে, এবং এখান থেকে তারা অফিস, খুলনা কোর্ট কাছারি করে আবার তারা ফিরে যায় সেই দক্ষিণ মূল্যাঞ্চল সীতারখালী কালাবাড়ি দাকুব অঞ্চলে। আসলে এখানে যদি একটি ব্রিজ হতো তাহলে এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা হতো, তাদের দূর হতো, লাঘব হতো। আমরা দাকুব বটিয়াকাটা মানুষের চিরদিনের চাওয়া যে এখানে একটা ব্রিজ অন্তত হোক, যাতে মানুষের দুঃখ দুর্দশা, বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে যখন খুলনা যেতে হয় অনেক দুঃখ, অনেক কষ্ট করে তাদেরকে যেতে হয়, কারণ ফেরি যোগাযোগ সম্ভব হয় না। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী, জামাতের প্রার্থী বা বিএনপি প্রার্থী এরা তো আশ্বাস দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসন্ন 2026 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত, তারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি ক্ষমতা আসতে পারে এখানে তার ব্রিজ নির্মাণ করবে। আমরাও চাই এমন জনপ্রতিনিধি আসুক যারা এখানে ব্রিজ করবে এবং এই দুই অঞ্চলের মানুষের যোগাযোগ বা কোনো নিঃস্বকে আরও উন্নয়ন করবে। আমরা এটাই তাদের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ।